হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল ব্লগার্সে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইস, আজকে হচ্ছে 18ই জুন, আমার বার্থডে। ঠিক আছে, তো আজকে আমি খুব এক্সাইটেড, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, উঠে স্নান টান করে নিয়েছি, করে ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে গুরুজনদের প্রণাম সেরে নিয়েছি। এবার আমি ঘর সাজাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকে পুরো দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের অবশ্যই জানাবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো গাইস, একটু বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে ঘর সাজানো হচ্ছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখানে আমার দাদা আছে, আমি আছি, আমার বোন আছে। ঠিক আছে, সবাই মিলে আমরা ঘর সাজাচ্ছি। ঘর সাজানো প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে, তাও খানিকটা বাকি আছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর আমার একটা বন্ধু এসেছিল, বাকি সব বন্ধুরাও সবাই আসছে, তো দেখতে থাকো। যে বার্থডে গার্ল চলে এসছে, এখন খেতে বসেছে। খাওয়া দাওয়া সবকিছু এখানে গোছানো আছে, খাবার দাবার। তো এখানে আমার ঘর সাজানো বলতে গেলে প্রায় হয়ে গেছে। এবার আমি স্নান সেরে বসে গেছিলাম খেতে। দুপুরে অনেক কিছু আইটেম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সব কিছু আমার মা বৌদি মিলে সাজিয়ে দিয়েছিল, তো আমার খুব ভালো লাগছিল। কিভাবে সাজানো হয়েছে একবার তোমাদেরকে দেখাই। এখনো কাজ কমপ্লিট হয়নি, হচ্ছে, এখনো সাজানো কাজ চলছে। তো সন্ধ্যের পর আমার সব বন্ধুরা চলে এসেছিল, আমিও রেডি হয়ে গেছিলাম। এখানে আমার কিছু বান্ধবী আর কিছু বন্ধুও এসেছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। ঠিক আছে, আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম, এনজয় করছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা ব্লগেতে। আমরা অনেক ইয়ার্কি ঠাট্টা করছিলাম, অনেক আনন্দ মজা করছিলাম। তো আমার বাবা আমাকে আশীর্বাদ করছিল। ঠিক আছে, আমি অনেক গল্প করছিলাম যে তোরা এইটা ফাটাবি, তোরা ওইটা ফাটাবি, তোরা ঠিকভাবে ভিডিওটা করবি। তো এখানে আমার বাবা মা কাকা কাকি আমার বন্ধু বান্ধব টুকটাক সবাই অনেকে আমাকে আশীর্বাদ করছিল। তো পাশে আমার বোন বসে আছে, পুচি বোন এটা, তো তোমরা দেখতে থাকো। আসো, সামনে আসো। বাইরে প্রতিবাসী রেডি করি বল। আর লোক কিছু
নভেম্বর মাসে। যাও না একটুখানি চেক গালে দাও না, সামান্য একটু গালে দাও, বেশি দিও না, একদম একটুখানি কাটবে, একটুখানি খাও। দেখ ওইটা না পা লাগবে, স্লিপ খেয়ে পড়ে যাবে। আমি এমনি বলেছি বানিস টেকের মতো পড়ে বসতে যায়, এই মালগুলো টেকের মধ্যে ঢুকে যায়। ছবিটা তুলে দে না ওটা খাবে, খাওয়া যাবে না, ওটা কেটে খাওয়া যাবে, প্লাস্টিক নয় ওটা সময় সব না না ওটা খাওয়া যাবে। এটা কুচি গালে টেনে ও খেতে কত ভালোবাসে এই কেক। ও রাগ করে তুই দেখো, ওর মা দেখো কুচি মা খাবে তো, কেক খাবে তো, দাও ওর হাতে দে, বলে দে করবে দে, ও দে ওর হাতে দে, ও ধরবে দে না, ওটা দিয়ে দে ওকে, আরে ওটা ওকে দিয়ে দে রে, হ্যাঁ ওটা দিয়ে দে, ওর হাতে দে। এটা বাটার স্কচ আমায় না মা খাও দেখো পুচি পুচি চলে আসে। না খাও ও বাবা, একে দাও দাও, মা দেখো। খাবো খাবো ওখানে গিয়ে খাবে সব না, ওখানে ওখানে গিয়েছো না আবার হাতটা যা কর।
So instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. গাইস দেখতেই পেলে আমরা কতটা নাচানাচি করলাম। তো এবার আমাদের খাওয়ার প্রোগ্রাম শুরু হয়েছে। এখানে ছিল চিকেন বিরিয়ানি এগ দিয়ে। তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো সেই মজা করছি আমরা, সেই এনজয় করেছি, ডান্স করে সবার খিদে পেয়ে গেছিলো। আমি সবার লাস্টে খাবো, এখন আমি খাবো না। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বান্ধবীরা এই বন্ধুটা সবাই মিলে একসাথে খেতে বসে গেছে। সবাই আমরা খুব আনন্দ মজাও করছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। খুব টায়ার্ড হয়ে গেছি, তো আজকে আর ব্লগ বাড়াচ্ছি না। তো ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, অনেক দিন পর তোমাদেরকে ব্লগ দিলাম, ঠিক আছে? তো তোমরা সাথে থেকো, অবশ্যই আরও তাড়াতাড়ি তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।